হ্যালো বন্ধুরা, সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি গৌতম বর্মন। আজকে অগ্নিবীর আপকামিং এক্সাম অগ্নিবীরের জন্য জিকে ক্লাস করানো হবে। সেটা হচ্ছে তোমার ভিটামিন চ্যাপ্টার থেকে। তো ভিটামিন চ্যাপ্টারের দেখো বেশ কয়েক কিছু জিনিস মনে রাখতে হবে। যদি পরীক্ষায় আসে জলে দ্রাব্য ভিটামিন কোনগুলি, তাহলে জলে দ্রাব্য ভিটামিন এ, ডি, ই, কে। আর এটা মনে রাখার টিপস হচ্ছে এদিকে এ, বি, কে। আর স্নেহ পদার্থে বা স্নেহ দ্রাব্য ভিটামিন কোনগুলি, বি, সি। তো এবার ভিটামিন এ, ভিটামিন এ কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় আসে। প্রায় পরীক্ষাতে ভিটামিন এ আসে কিন্তু। তো ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। আর ভিটামিন এর উৎস হচ্ছে তোমার বাঁধাকপি, টমেটো, গাজর ইত্যাদি। তারপরে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? দেখো সব থেকে ইম্পর্টেন্ট, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে। তো পরীক্ষা আসবে এই রকম করে যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, তাহলে আমার উত্তর আসবে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তারপরে আসবে ভিটামিন বি ওয়ান। তো ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। এদের ভিটামিন বি ওয়ান এর উৎস হচ্ছে ডিমের কুসুম, বিট, বাদাম। ভিটামিন বি ওয়ান এর অভাবে কি কি রোগ হয়? দেখো আমার সব থেকে যেটা ইম্পর্টেন্ট, বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরি রোগ হয়। তো এবার আসবে ভিটামিন বি টু। তো বি টু এর রাসায়নিক নাম হচ্ছে না রাইবোফ্লাভিন। উৎস হচ্ছে পালং শাক, রোগ হচ্ছে না চেইলোসিস। তো আমার বি টু পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না, কিন্তু আমার বি থ্রি কিন্তু ইম্পর্টেন্ট। তো তারপরে আসবে ভিটামিন বি থ্রি। বি বি থ্রি রাসায়নিক নাম হচ্ছে না নিয়াসিন। উৎস এটা আমার দরকার নেই, এটা পরীক্ষা আসে না। আর ভিটামিন বি থ্রির অভাবে কোন কোন রোগ হয়? প্লেগরা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু। প্লেগরা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো বি থ্রি এর অভাবে প্লেগরা রোগ হয়। তো তারপরে আসছে আমার কি ভিটামিন বি ফাইভ। তো ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম প্যান্টোথনিন অ্যাসিড। রোগ হচ্ছে না রক্ত অল্পতা বা অ্যানিমিয়া। এই ভিটামিনটা ইম্পর্টেন্ট না আমার পরীক্ষার জন্য, গুরুত্বপূর্ণ না কিন্তু। এবার ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। উৎস আমার দরকার নেই। রোগ বি সিক্স এর অভাবে রক্ত অল্পতা, অ্যানিমিয়া। তো বন্ধুরা, আমার ভিটামিন বি ফাইভ এবং বি সিক্স প্রয়োজন নেই। অগ্নিবীর পরীক্ষার জন্য আমার এই দুটো ভিটামিনের প্রয়োজন নেই। তো পড়লেও হবে, না পড়লেও চলবে। তো এবার আসবে ভিটামিন বি সেভেন। ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম হচ্ছে না বায়োটিন। ভিটামিন বি সেভেন এর অভাবে কোন রোগ হয়? চুল পড়া, বৃদ্ধি ব্যাহত। এবার ভিটামিন বি নাইন। ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম হচ্ছে না ফলিক অ্যাসিড। রোগ হচ্ছে চুল পড়া, বৃদ্ধি ব্যাহত। এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট আছে। ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। তো ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভ ইম্পর্টেন্ট। ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম আছে না সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। উৎস হচ্ছে না মাছ, মাংস, দুধ, ডিম। রোগ হচ্ছে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া। দেখো ভিটামিন বি টুয়েলভ ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে। হ্যাঁ, তো বন্ধুরা, ভিটামিনের লাস্ট যে ভিটামিন, ভিটামিন সি। ভিটামিন সি থেকে পরীক্ষায় কিন্তু আসবেই। হ্যাঁ, এটা থেকে আমার পরীক্ষায় আসবেই। তো বন্ধুরা, ভিটামিন সি করার আগে দুটো কথা বলে নিন। যারা এখনো অবধি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো চলো, ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এটা ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। তো ভিটামিন সি এর উৎস কি? ভিটামিন সি এর উৎস হচ্ছে আমলকি, লেবু,
বা টক জাতীয় ফল, পেয়ারা, মাতৃদুগ্ধ, দুধ ইত্যাদি হচ্ছে তোমার ভিটামিন সি এর উৎস। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারবি। এটা কিন্তু কমন প্রশ্ন, যে কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। এছাড়া আর কি হয়? দাঁতের গোড়া ফোলা, পায়রিয়া ইত্যাদি রোগ হয়। তো বন্ধুরা আজকে এই ছিল ক্লাস। তো বন্ধুরা ভিটামিন ডিও পরীক্ষায় আসে, কমন কমনের মধ্যে কিন্তু ভিটামিন ডি। তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম বন্ধুরা দুটো কিন্তু, হ্যাঁ, একটা হচ্ছে না আর্গো ক্যালসিফেরল আর একটা হচ্ছে না কোলেক্যালসিফেরল। আর উৎস কি? ভিটামিন ডি এর উৎস হচ্ছে না উদ্ভিজ্জ তেল, কড, হেলিব্যাড ইত্যাদি মাছের যকৃতের তেল হচ্ছে ভিটামিন ডি এর উৎস। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকেট। যদি পরীক্ষায় আসে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয়, তাহলে রিকেট। আর বড়দের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে না অস্টিওম্যালাসিয়া, এটা হচ্ছে তোমার বড়দের ক্ষেত্রে। তো বড়দের ক্ষেত্রে হচ্ছে আমার অস্টিওম্যালাসিয়া রোগ হবে ভিটামিন ডি এর অভাবে। তো বন্ধুরা ভিটামিন ই, এই ভিটামিন আমার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই ভিটামিন থেকে পরীক্ষায় আসে। তো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভিটামিন ই এর উৎস আমার দরকার নেই, পরীক্ষায় আসে না। তো ভিটামিন ই এর অভাবে কি কি রোগ হয়? বন্ধ্যাত্ব। এই প্রশ্নটা কিন্তু আসে, বন্ধ্যাত্ব কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। এছাড়া কি রোগ হয়? পেশি বা জননাঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়। তো বন্ধুরা ভিটামিনের লাস্ট কে, ভিটামিন কে। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে না ফাইলোকুইনল। আর উৎস হচ্ছে না ভিটামিন কে এর উৎস হচ্ছে না টাটকা শাকসবজি, পালং শাক, টমেটো, বাঁধাকপি, সয়াবিন, দুধ, মাখন ইত্যাদি। দেখো ভিটামিন কে টা সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, সব থেকে বেশি কে এর উৎস হচ্ছে সয়াবিন। আর ভিটামিন কে এর অভাবে কি রোগ হয়? রক্তকরণ। দেখো বন্ধুরা ভিটামিন কে থেকে যে প্রশ্নটা পরীক্ষায় আসে, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? উত্তর কিন্তু ভিটামিন কে। তো বন্ধুরা আজকে এই ছিল ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করবে, ভুলো না।